যুগে যুগে পরম কারণিক শ্রী ভগবান সশক্তিক আবির্ভূত হন মানুষের সর্ববিধ কল্যাণের জন্য। এভাবে সংসার জর্জরিত মানুষের মনে শান্তির প্রলেপ ও আনন্দধারা প্রবাহিত করবার জন্য ছায়াসঙ্গিনী জননী সীতা দেবীর সঙ্গে এসেছিলেন শ্রীরামচন্দ্র, শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণ, ত্যাগমূর্তি যশোধরার সঙ্গে তথাগত বুদ্ধ এবং অন্তরালবর্তিনী শ্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভু শ্রী চৈতন্য। এদের আবির্ভাব যুগের প্রয়োজন। বর্তমান যুগে আসরিক শক্তি সমূহের দাপট, অশ্রদ্ধা, জড়বাদ প্রিয়তা প্রভৃতির প্রাবল্যে দিশেহারা মানুষকে সঠিক পথে চালিত করে। তাদের মনে ধর্মের উন্মেষ, শ্রদ্ধা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা প্রভৃতি সৎ গুণরাশি সমূহকে জাগ্রত করবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ ও তার লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবীর আবির্ভাব। শ্রীমা বর্তমান নারী সমাজের আদর্শ। তার মাতৃত্বের কোলে কোনো বাজ বিচার ছিল না। যে কেউ একবার মা বলে ডাকলে তিনি তাকে আশ্রয় দিতেন ও আপন জননী হয়ে উঠতেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদ বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শারদানন্দ থেকে শুরু করে গৃহীভক্ত গিরিশ, বলরাম প্রভৃতিরা যেমন মায়ের আদর পেতেন, তেমনি একই আদর পেতেন পশু পাখি থেকে শুরু করে দুলে বাগদি, ডোম, ডাকাতরাও। তাই মা ছিলেন সকলের মা। বাঁকুড়া জেলার বর্ধিষ্ণু গ্রাম জয়রামবাটির কার্তিক রাম মুখোপাধ্যায়ের 4 পুত্র, রামচন্দ্র, ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব। 4 ভাই একসাথে একই পরিবারে বাস করতেন। সংসারে সব ছিল, কিন্তু রামচন্দ্র ও তৎপত্নী শ্যামসুন্দরীর মনে সুখ ছিল না। একটি সন্তানের জন্য গ্রামের সিংহবাহিনী দেবীর কাছে প্রার্থনা জানাতেন। মাগো, আর কিছুই চাই না, শুধু কোলে একটি সন্তান দাও। বসন্তের কোনো এক সন্ধ্যায় আমোদরের জলে সান্ধ্যান্নিক সম্পন্ন করে গৃহে ফিরছেন রামচন্দ্র। হঠাৎ দূরে চোখ পড়তেই চমকে ওঠে। ও বাবা, এ যে এক বিরাট সিংহ! না না, আমি ভুল দেখছি না তো? দেখি ভালো করে চোখটা নির্ভে নেই। এবার দেখি। না, সিংহই তো। সিংহের উপরে বসে আছে। উনি আবার কে? মানুষ? না না, এ তো এক চতুর্ভুজা জ্যোতির্ময়ী মূর্তি। তবে কি উনি বা জগদ্ধাত্রী? হ্যাঁ হ্যাঁ, মাই তো। জয় মা, জয় মা। আমায় কৃপা করো মা, আমার প্রণাম নাও। প্রণাম করার সময় দেবী মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাত্রে স্বপ্ন দেখেন রামচন্দ্র। বাবা, হেমন্তের শেষে আমি তোর বাড়ি যাব। ওদিকে সারদা দেবীর মা শ্যামা ঠাকুরানী শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার প্রয়োজন হওয়ায় তিনি একটি গাছের নিকটে গেলেন। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন উদরের মধ্যে প্রবেশ করায় উদর ভারী হয়ে উঠল। তিনি বসেই আছেন। হঠাৎ দেখেন লাল চেলি পরা একটা 5-6 বছরের মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। এরপর এলো 1260 সালের 8ই পৌষ। ইংরাজিতে 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। এই পুণ্যলগ্নে পুণ্যবর্তী শ্যামা সুন্দরীর কোলে আলো করে জয়রামবাটি গ্রামে জন্ম নিলেন স্বয়ং মা লক্ষ্মী, সারদা। শৈশবে একবার শ্যামা সুন্দরী দেবী শিশুকন্যা সারদাকে নিয়ে বাপের বাড়ি শিহর গ্রামে গিয়েছিলেন। সেখানে তখন শান্তিনাথ মন্দিরে শিবের গাজন উৎসব চলছিল।
গান বাজনা শেষে কোনো এক মহিলা শিশু সারদাকে জিজ্ঞাসা করে, শারু, এত সব লোকের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাজ্জায় মা? কথিত আছে ছোট সারু তার উভয় কর তুলে ভিড়ের মধ্যে দণ্ডায়মান গদাধরকেই নির্দেশ করেছিল। 1266 সনের বৈশাখ মাস, ইংরেজিতে 1859 খ্রিস্টাব্দ। জয়রামবাটির শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা সারদার সহিত কামারপুকুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র গদাধরের শুভ পরিণয় সুসম্পন্ন হয়। বিবাহের সময় পাত্রের বয়স ছিল 24 ও পাত্রীর বয়স ছিল 6 বৎসর। এরপর বেশ কয়েক বৎসর অতিক্রান্ত হয়েছে। গদাই তখন দক্ষিণেশ্বরে। গ্রামের লোকেরা একদিন রটিয়ে দিল সারুর বর উন্মাদ। প্রতিনিন্দার ভয়ে সারদা লঘু সমাজে বের হতে পারছেন না। ভানু পিসি নামক জনৈকা প্রতিবেশী সারদাকে প্রবোধ দিয়ে বললেন, ওরে ও শারু, লোকে যা বলে বলুক, তুই ভয় পাস নে। আমি বলছি, গদাই সাক্ষাৎ মহাদেব। তবু মায়ের মন ব্যাকুল স্বামীর শ্রীপদ দর্শনের জন্য। 1872 সনের মার্চ মাস, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের পূর্ণ আবির্ভাব তিথি। গ্রামের লোকজনদের সাথে পিতাকে সঙ্গে নিয়ে সারদা হেঁটে চললেন দক্ষিণেশ্বরের পথে, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। 2-3 দিন ক্রমাগত হাঁটার পর ক্লান্ত সারদা প্রবল জ্বরে আক্রান্ত হন। পিতা রামচন্দ্র তাকে নিয়ে আশ্রয় নেন। জ্বরে বেহুশ শ্রীমা একসময় লক্ষ্য করেন, কালো কুচকুচে গায়ের রং, বড় টানা টানা চোখ, কি অপরূপ মুখের গড়ন। আমার পাশে বসে সে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আহা, তার নরম ঠান্ডা হাতের স্পর্শে আমার গায়ের জ্বালা ধীরে ধীরে যেন জড়িয়ে যাচ্ছে। তুমি কে গা? কোথা থেকে আসছো? আমি তোমার বোন হই গো, তোমার বোন। সেই দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বর? সে তো অনেক দূর গা। আমি ভেবেছিলুম সেখানে যাব, তাকে দেখব, তার সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর এসব হলো না। সে কি গো, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। বটে, তাই তুমি এসেছো? এইরূপ কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়েন। পরদিন প্রাতে দেখা যায় মায়ের জ্বর সেরে গেছে। সুতরাং আবার যাত্রা শুরু। এবার তারকেশ্বর হয়ে বৈদ্যবাটি থেকে নৌকা যোগে দক্ষিণেশ্বর। মামা, ও মামা, কোথায় গেলে গো? এই দেখো, জয়রামবাটি থেকে ছোট মামি আর তার বাবা এসেছে। হ্যাঁ, এছে রে। কোথায় রে রিদু, কোথায়? আহ, বাঁচা গেল রে। মা আমার এতদিনে মুখ তুলে চেয়েছেন, কিন্তু রিদু, ও রিদু, বারবেলা নেই তো রে। এই প্রথমবার আসছেন। সে কথা আর বলতে, সেদিকে জ্ঞান টনটনে। বলে কি না গঙ্গার উপর বারবেলা কাটিয়ে এসেছে। কি গো, দাঁড়িয়ে রইলে? এসো এসো, এসেছো, বেশ করেছো। এসো দেখি, এসো, ঘরে এসো। সারদা দেবী ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করেন। ক্রমে ঠাকুর যখন জানতে পারেন মা পীড়িতা, তখন তিনি অতিমাত্রায় উৎকণ্ঠিত হন এবং সখেদে বারবার বলতে থাকেন, এই দেখো দেখিনি, আর কি এ সেজ বাবু আছে গা? ওই যে গো, ওই যে মতুর বাবু, ওই রানী রাসমণির জামাই। এই দেখো দেখিনি, এখন এর হাতটিও ভাঙা।
ও কিন্তু এখন কি করি রে? ওরে রিদু, দেখ দেখ দেখ, জ্বর বাঁধিয়েছে রে, জ্বর বাঁধিয়েছে। তুই এক কাজ কর দেখি, নবতে নয়, এখানে এখানে আমার ঘরে ওর বিছানাটা করে দে। আর একটু কবরেজকে একটু খবর দে দেখি, একটু খবর দে। আমি এক্ষুনি যাচ্ছি মামা। স্বামীর শয়নকক্ষে সারদার থাকার ব্যবস্থা হলো। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী আজ যে আত্মপরীক্ষায় অগ্রসরমান, তার নিকট অগ্নিপরীক্ষাও অতি তুচ্ছ বোধ হয়। সমাধির এক বিরামক্ষণে ঠাকুর স্পর্শে শায়িতা শ্রীমায়ের রূপ, যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপ পূর্বক বিচারে প্রবৃত্ত হন। মন, এর নাম স্ত্রী শরীর। লোকের পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে। এসব ভোগ করার জন্যে লোকের মন সর্বক্ষণ লালায়িত থাকে। কিন্তু কিন্তু এর গ্রহণ করলেই দেহে আবদ্ধ থাকতে হবে। সচ্চিদানন্দ ভগবান রে লাভ করা যাবে নি। ও মন, ভাবের ঘরে চুরি করো নে, পেটে একখান আর মুখে একখান রেখো নি গো। সত্য বলো, সত্য বলো, তুমি এর গ্রহণ করতে চাও না ঈশ্বরে চাও? নারী নারী না নারায়ণী? যদি এরই চাও, এই তো তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো দেখি। বিচারপূর্বক শ্রী অঙ্গ স্পর্শের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্রই ঠাকুরের মন উচ্চ সমাধি পথে ধাবিত হয়ে বিলীন হয়ে যায়। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করানোর পর তিনি বাহ্য জগতে ফিরে আসেন। এইরূপ প্রায় ঘটে। ইহারই কোনো এক সময় ঠাকুর একদিন মাকে পরীক্ষা ছলে জিজ্ঞাসা, হ্যাঁ গা, তুমি কি এর সংসারের পথে টেনে নিয়ে যেতে এসেছো নাকি? না না, আমি তোমার সংসার পথে টানতে যাব কেন? তোমায় তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। অন্য একদিন ঠাকুরের পদসেবা করতে করতে শ্রী শ্রী মা ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ঠাকুর, আমাকে তোমার কি রূপ বোধ হয়? ওই যে মা মন্দিরে আছেন, উনি উনি এ দেহের জন্ম দিয়েছেন আর আর এখন ওই নহবতে বাস করছেন। আর তিনি এখন এর পদসেবা করছেন গো। সাক্ষাৎ আনন্দময়ী বলে সত্য সত্যই তোমাদের সর্বদা দেখতে পাই গো, সর্বদা দেখতে পাই। এরপর এলো 1872 সালের 5ই জুন, ফলহারিণী কালী পূজা। ঠাকুর শ্রী শ্রী মাকে জগদম্বা রূপে পুজো করলেন। বিশ্ব ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কি বলছো মামা? এমন কথা কি কেউ কোনোদিনও শুনেছে? নিজের স্ত্রীকে কিনা মায়ের আসনে বসিয়ে পূজা? হ্যাঁ গা মামা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এ দেখো দেখিনি, ও রিদু একটু শান্ত হ দেখিনি বাপ, একটু শান্ত হ। আর সে যদি এর স্ত্রী হয়েও তোর পুজো নিতে রাজি হয়, তবে তোর আপত্তি কিসেরা? তোর আপত্তি কিসে? হ্যাঁ, তোমার পেটে পেটে এত, আর তাই বুঝি আমায় দিয়ে এত সব জোগাড় করিয়েছ? ঠাকুর পূজা সমাপ্ত করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুর সুন্দরী, এ সিদ্ধির দ্বার উন্মুক্ত করো মা। এ শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূত হও মা, আবির্ভূত হও। সর্বকল্যাণ সাধন করো মা, সর্বকল্যাণ সাধন করো। জয় মা, জয় মা, জয় মা। একবার দক্ষিণেশ্বর যাবার পথে মাকে ছেড়ে সঙ্গীরা অনেক দূর এগিয়ে যায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে।
ভীত সন্ত্রস্তা মা হঠাৎ লক্ষ্য করেন কৃষ্ণবর্ণ দীর্ঘকায় এক মূর্তি অদূরে দাঁড়িয়ে। কে গো ওখানে? কোথায় যাবে? পূবে। সে তো এ পথ নয়। বাবা, আমার সঙ্গীরা আমায় ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি একটু আমাকে সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দেবে? তোমার মধ্যে আমি কি কি দেখছি মা? মা, তুমি কালী? শ্রীমায়ের মধ্যে কালী মূর্তি দর্শন করে ওই নরঘাতকের মনে এক বিরাট পরিবর্তন আসে। সুর নরম করে তিনি মাকে বললেন, ভয় নেই মা, ভয় নেই। আমার সঙ্গে মেয়ে মানুষও আছে। মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিল। ভাগ্যে বাবা আর তুমি এসে পড়লে, না হলে কি যে করতুম বলতে পারিনি। কথিত আছে মায়ের নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি দস্যু দম্পতির প্রাণ একেবারে গলে যায়। তারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলে নিজ কন্যার ন্যায় ক্লান্ত সারদার যত্ন করেন। গ্রামের নিকটবর্তী কোনো এক দোকানে গিয়ে রমণী তার পরিধেয় বস্ত্রের একটা অঞ্চল মাটিতে পেতে মায়ের শয্যা রচনা করেন, আর পুরুষটি দোকান থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে মাকে খাইয়ে সমস্ত রাত্রি ষষ্ঠী হস্তে দ্বার রক্ষায় নিযুক্ত হন। পরদিন তারকেশ্বরে পৌঁছে ওই বাগদি দম্পতি বাজার থেকে মাছ তরকারি কিনে রন্ধন করে মাকে খাওয়ান এবং সঙ্গীদের হস্তে মাকে অর্পণ করার সময় ডাকাত পত্নী ক্ষেত থেকে অনেকগুলো কড়াইশুঁটি তুলে ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে মায়ের অঞ্চলে বেঁধে দিয়ে বলল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস। অন্য একদিন দক্ষিণেশ্বরের ঘটনা। মা উপস্থিত ভক্তদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করছেন দেখে গোপালের মা নামে জনৈক মহিলা ভক্ত বললেন, কি বৌমা, সব বিলিয়ে দিলে? আমার গোপালের জন্য কিছু রাখলে না? মা লজ্জায় অধবদন হলেও তার স্বভাবের পরিবর্তন হয়নি। তাই অন্য একদিন স্বয়ং ঠাকুর মাকে এই ব্যাপারে অনুযোগ করে। ও গো, এত খরচ করলে চলবে কি করে গো, চলবে কি করে? এই কথা শুনে মা বিনা বাক্য ব্যয় নহবতের দিকে ফিরে গেলেন। ঠাকুর বাস্তবসম্মত হয়ে ভাইপো রামলালকে ডেকে, ও রামলেলো, ও রামলেলো, যা 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 দেখি তোর খুড়িকে শান্ত করগে যা। ওরে বাবা রে, ও রাগ করলে যে এখানকার সব নষ্ট হয়ে যাবে রে, সব নষ্ট হয়ে যাবে। জয় মা, জয় মা, জয়। একদিন মা ঠাকুরের ঘরে খাবার নিয়ে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা ভক্ত, দিন মা, আমায় দিন, আমি দিয়ে আসি। এই বলে মাতা ঠাকুরানীর হাত থেকে খাবারের থালাখানি নিয়ে ঠাকুরের সম্মুখে রেখে যান। ঠাকুর খেতে বসেও অন্ন স্পর্শ করছেন না দেখে মা জননী বললেন, কি হলো, খাও, খাচ্ছ না কেন? তোমারে বলেছি না এই যাত্রার হাতে আমার খাবার পাঠাবি নি, বিশেষত বিশেষত ওর হাতে। ও ও তোর দেবরের সঙ্গে থাকে না। আগে বলো, আগে বলো, তুমি আর এও কখনো করবে নি, অন্য কারোর হাতে আর খাবার পাঠাবে নি, তবে খাবো আমি। তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো। কিন্তু কেউ যদি আমায় মা বলে কিছু চায়, আমি তো না দিয়ে থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি যে সবার। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন। সঙ্গে শিবুদা মায়ের পিছু পিছু চলছেন কাপড়ের বোচকা হাতে।
কিছু দূর পথ চলবার পর কোনো শব্দ না পেয়ে মা পিছনে ফিরে তাকিয়ে দেখেন শিবুদা দূরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন, ওরে ও শিবু, কি হলো তোর? আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে যে। না না খুড়িমা, একটা কথা বলবে বলো, তবেই যাব, না হলে এই আমি এখানে বসলুম। আচ্ছা বেশ তো, কি কথা বল না। তুমি কে, সত্যি করে বলো তো। আমি আমি আবার কে? তোর খুড়ি। তবে তুমিই যাও, আমি আর যাচ্ছি না। দেখো দেখি, আমি আবার কে? আমি মানুষ, তোর খুড়ি। তা বেশ তো, তুমি যাও না। দেখ শিবু, লোকে বলে কালী। কালী? ঠিক তো? হ্যাঁ রে বাবা, ঠিক। ঠিক, বেশ বেশ, তবে চলো। মা তখন জয়রাম বাটিতে। জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মের কাঠফাটা রৌদ্রে ছিন্ন বসন ও ক্ষীণ শরীরে এলাকার দাগি চোর আমজাদ মায়ের দ্বারে উপস্থিত। মা, মা গো, আমি এসেছি মা। কে বাবা? ও আমজাদ, এসো বাবা এসো, এখানে বসো। অনেকদিন তোমায় দেখিনি, তা আসনি কেন বাবা? কি হয়েছে তোমার? ম্যালেরিতে ভুগেছি মা, মাথাটা যেন বন বন করে ঘুরছে, কাজেটা যেও আর সেরকম বেরোতে পারি না মা। তাই তো দেখছি, এ কি ছিরি হয়েছে ছেলের আমার। রাতে ভালো ঘুমটুমও আর হয় না, নানান ভাবনা চিন্তা। ভেবে আর কি করবে বাবা, ঠাকুর যেমন রাখবেন তেমনি তো থাকতে হবে। তা বাবা, এই খাঁ রোদ্দুরে না এসে একটু সকাল সকাল তো আসতে পারতে। ওই কাজটা ছেড়ে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেল মা। এই দুছড়া কলা রইল ঠাকুরের ভোগের জন্য, উঠোনে এক ঝাড় কলা করেছি, এই প্রথম ফল, তাই ভাবলুম। উঠোনে কলা গাছ হয়েছে না ছাই? তোমাকে তো চিনি, চুরি করেছো। ওসব চোরাই জিনিসে পুজো হয় না, বুঝলে? নলিনী, একটু চুপ কর না মা। ঠাকুরের পুজো কিসে হয় না হয় তা আমি বুঝবো। দাও বাবা দাও। বাহ, বেশ পুরুষ্টু হয়েছে তো। এই নাও মা, এই। তা আমি এখন আসি মা। সে কি বাবা, এই রোগা শরীর, এই দুপুর রোদে বেরিয়ে আর কাজ নেই। ঠাকুর বাড়িতে এসেছো, দুমুঠো খেয়ে একটু জিরে নিয়ে ও বেলা যেও। তা আপনি যখন বলছেন, না বলি কেমনে? নলিনী, ও নলিনী, একটু শোন না মা, এদিকে আয়। তুই এক কাজ কর, আমজাদকে হাত মুখ ধোবার জল দিয়ে ভাত পার, আমি বরং খাবার ঠাই করে দিই। এই যাই পিসিমা। আহা, ঠাকুরের বিষাদ মা যেন অমিত্তি। নলিনী, আমজাদকে আর দুমুঠো ভাত আর একটু ঘন্ট দে মা। ও কি রে, ও অমন করে ছুঁড়ে ছুঁড়ে দিলে মনীষীর খেয়ে সুখ হয়? তুই না পারিস সর, আমায় দে, আমি দিচ্ছি। খাওয়ার পর মা আমজাদের উচ্ছিষ্ট স্থানটি নিজের হাতে পরিষ্কার করছেন দেখে নলিনী বলে উঠল, কি ৩৬ জাতের এটো পুরোচ্ছ পিসিমা? ৩৬ কি রে, ওরা যে সবাই আমারই সন্তান। মায়ের ভাইজি রাধু একটি বিড়াল পুষেছিল, তার জন্য মা রোজ ১ পোয়া করে দুধের ব্যবস্থা করেছিলেন। বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া,
মা এতে বিরক্ত হতেন না, বরং বলতেন, চুরি করা তো ওদের ধর্ম, কে আর ওদের আদর করে খেতে দেবে বলো? কিন্তু জ্ঞান মহারাজ বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একদিন তিনি বিড়ালটিকে তুলে আছাড়ও মারেন। মায়ের মুখ কালো হয়ে যায়। তিনি জ্ঞান মহারাজকে ডেকে বলেন, বাবা জ্ঞান, বিড়ালের জন্য চাল নেবে, ওরা যেন কারো বাড়ি না যায়, তাহলে লোকে যে ওদের গাল দেবে বাবা। আর দেখো জ্ঞান, ওদের মধ্যেও যে আমি আছি। সেদিন থেকে জ্ঞান মহারাজের লাঠি আর চলতো না। তিনি নিজে নিরামিষ খেলেও বিড়ালদের জন্য চুনো মাছ ভেজে ভাতের সঙ্গে মেখে খেতে দিতেন। রাসবিহারী মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেন, মা, তুমি কি সকলের মা? হ্যাঁ বাবা। তুমি কি এসব ইতর জীবজন্তু এদেরও মা? হ্যাঁ বাবা, আমি ওদেরও মা। পানাসক্ত বিনোদ বিহারী সোম স্বামী শারদানন্দজি মহারাজকে দোস্ত বলে ডাকতেন। তিনি প্রায়ই বাগবাজারে মায়ের বাড়ির পাশ দিয়ে অধিক রাত্রে যাওয়ার সময় দোস্তকে ডাকাডাকি করতেন। এতে শ্রী শ্রী মায়ের ঘুমের ব্যাঘাত হওয়ার আশঙ্কায় বাড়ির কেউ সাড়া দিতেন না। এক গভীর রাত্রে বিনোদ বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে নিশার ঘরে গান ধরেছেন। গানের সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি জানলার পাখি খুললেন। ক্রমে বাতায়নটি সম্পূর্ণ উন্মুক্ত হলো। বিনোদ তা দেখে তৃপ্তি সহকারে বললেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ মা? উঠেছ তো? এই পেন নাম নাও মা, পেন নাম নাও। বিনোদ রাস্তায় গড়াগড়ি দিয়ে পায়ের ধুলি মাথায় তুলে বারবার মাকে প্রণাম জানাতে লাগলো। পরদিন প্রাতে ভক্তেরা মাকে অনুযোগ করে বললেন, মা, আপনার শরীর খারাপ, অত রাত্রে শয্যা ত্যাগ করে ওঠা উচিত হয়নি। সন্তানের ডাককে মা কখনো উপেক্ষা করতে পারে? আমি যে মা। কিছুদিন পর পদ্মবিনোদ কঠিন উদরাময় রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শেষ মুহূর্তে তিনি কথা অমৃত শুনতে চান। ঠাকুরের উদ্ধৃত বাণী শ্রবণে তার নয়ন করলে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, আর তিনি রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে অমৃতধামে যাত্রা করেন। মায়ের সন্তান মাতৃকৃপায় মহাপুণ্য লোকে প্রবেশ করেন। করুণাময়ী মায়ের জীবন আলোচনা করে শেষ করবার ক্ষমতা আমাদের নেই। গত শতাব্দীর পৃথিবী যে মাকে তার ক্রোড়ে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল, আমরা আজকের মানুষের নিশ্চয়ই তার জন্য ঈর্ষাকাতর। কিন্তু উত্তরকালের ভাবী সন্তানদের শুভ কামনায় মা যে অভয়বাণী শুনিয়ে গেছেন, তাই যেন আমাদের ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক হয়। ধন্য অন্নপূর্ণার মা, তুমি অসহায় নিপীড়িত ক্লিষ্ট মানুষের দূত হয়ে, যন্ত্রণার দূত হয়ে আমাদের সবার জন্য হরণ করলে এই রক্ষা কবচ। মা, আমাদের কি হবে? শোনো অন্নপূর্ণার মা, তোমায় একটা কথা বলি। যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার।